কৈলাসহর ভদ্রপল্লী এলাকায় এক ব্যক্তি সারমেয় মানুষ ও ছাগলকে আক্রমণের ঘটনায় একটি অভিনব প্রতিবাদ মিছিল করল কৈলাসহরের ওই এলাকার মানুষ। সামনে সারমেয় ও সারমেয়ের মালিক চন্দন গুণ এবং পিছনে এলাকাবাসী ছুটল কৈলাসহর থানার দিকে প্রতিবাদ মিছিল নিয়ে। ঘটনার বিবরণে জানা যায়, চন্দন গুণ তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন। বর্তমানে তিনি অবসরে গিয়েছেন। ওনার দুটি বাড়ি রয়েছে, একটি বাড়ি রয়েছে কৈলাসহর গোবিন্দপুর এলাকায় এবং আরেকটি বাড়ি রয়েছে ভদ্রপল্লী এলাকায়। তিনি প্রতিদিন ওনার সারমেয়টিকে নিজের ভদ্রপল্লী এলাকায় যান ওনার বাড়িতে। স্থানীয়দের অভিযোগ, সারমেয়টি এর আগে অনেক ব্যক্তি ও ছাগলকে আক্রমণ করেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাই বাধ্য হয়ে এলাকাবাসী একত্রিত হয়ে চন্দন গুণ ও ওনার মেয়রটিকে নিয়ে একটি প্রতিবাদ মিছিলের মাধ্যমে অভিনব কায়দায় কৈলাসহর থানার সামনে জড়ো হন। ওই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে এলাকাবাসী। স্থানীয়রা আরও জানায়, ওই সারমেয়টি বেশ কিছু মানুষকে আক্রমণ করার পরও কোনো ব্যক্তির কোনো ক্ষতিপূরণ দেয় নাই। পাশাপাশি চন্দন গুণ অকারণে বুধবার সকালবেলা ওই এলাকার কয়েকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তাই বাধ্য হয়ে মঙ্গলবার দুপুরবেলা এলাকাবাসী এই উদ্যোগ নিয়েছেন। অন্যদিকে চন্দন গুণের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওদের তোলা সমস্ত অভিযোগ খণ্ডন করেন। তিনি বলেন, ওরা মিথ্যা কথা বলছে। পাশাপাশি আমার স্বামীকে ওরা বেধড়কভাবে মারপিট চালিয়েছে। আমার স্বামী অসুস্থ, এইভাবে ওরা হাঁটিয়ে থানার মধ্যে এনেছে। যদি আসার সময় মাঝপথে আমার স্বামীর কোনো অঘটন ঘটতো তাহলে দায়ভার বহন করতো কে? আমি তার সুষ্ঠু বিচার চাই। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আমাদের বাড়িতে জায়গা উনি রিটায়ার্ড পারসন, ওনার পুরো বাড়িতে উনি ভাড়া দেন, বেড়া দেন। ওনার ভিতরে ওনার ছাগল ঢুকেছে বাড়ির দুটো কুত্তা। আমার এই কুত্তা না, কিন্তু ওরা মিথ্যা কথা বলছে। এই কুত্তা না, বাড়ির দুটো কুত্তা ওদেরকে আটকিয়ে হয়তো মেরেছে। তো ওইটা বিচার দিয়ে আমরা অল্প কিছু দিয়ে শেষ করে নিতাম, কিন্তু ওনাকে এইভাবে খারাপ ভাবে মেরে। ওরা তো বলছে 9 জনকে কামড় দিয়েছে। 9 জনকে মিথ্যা কথা। প্রমাণ যদি সবাই যদি মিথ্যা কথা বলে তাহলে তো করার কিছু নাই। এখন কি চাইছেন আপনারা? কি সমস্যা কিরকম সমাধান হবে আপনার? সমস্যার সমাধান, ওরা নাকি আমার হাজবেন্ডকে মেরেছে, মেরে তারপরে থানায় হাঁটিয়ে এনেছে এতটুকু জায়গা। আমার হাজবেন্ড যদি এখন মারা যায় তাহলে দায়ী কে হবে? দুইবার ইনসুলিন নিতে লাগে, সকালে একবার ইনসুলিন, রাত্রে একবার ইনসুলিন, 4-5টা সুগারের ওষুধ। এই অবস্থায় যদি আমার ছেলে মেয়ে বাইরে থাকে চাকরি করে, ওরা যদি এখন এখানে থাকতো তাহলে তো কোনো সমস্যা হতো না। আমি মেয়ে মানুষ, এইভাবে এসে আমি কি করি? কোন জায়গায় বাড়ি আপনার? গোবিন্দপুর। সকাল 8:30 থেকে 9টার মধ্যে ভদ্রপল্লী চন্দন গুণ আমাদের পঞ্চায়েত মেম্বার এবং কিছু পাবলিক এগ্রিকালচারে কিছু কাজ করতে পাড়ায় পাড়ায় যান। উনি পঞ্চায়েত মেম্বারকে এবং মহিলাদেরকে নানানভাবে বিশ্রী ভাষায়, যেসব ভাষা মুখে উচ্চারণ করা যায় না, উনি এইভাবে বেজ্জত করা শুরু করেছে। পাশাপাশি উনার ভাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন। উনার ভাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেওয়ার মতো জানে, উনার ভাইয়ের বাড়িতে কাজের লোক, উনি পর্যন্ত শেষ পর্যন্ত উনাকে পর্যন্ত প্রত্যাহার করেন। তারপরে আমরা উনার সব গ্রামবাসী মিলে সবার কাছে যাচ্ছি। তখন আমরা পলিটিক্যাল কিচ্ছু না, এখানে কিচ্ছু পলিটিক্যাল না, এখানে গ্রামবাসীর সম্মান। উনি যে একটা কুত্তা নিয়ে যান, 11 জন মানুষকে কামড় দিয়েছে, 7টা ছাগলকে কামড় দিয়েছে, ইদানিং একটা ছাগল মেরেছে। উনাকে বিচার চাইতে গেলে উনি বিচার দেন না। এখন কি চাইছেন আপনারা? এটা আমরা প্রায় 10টা থেকে, এখন তো কয়টা বাজে? প্রায় 12টা। আমরা 11টার সময় উনাকে রাস্তাতে গাড়ি আটকে উনাকে আমরা থানাতে এনেছি। ঠিক আছে।